হ্যালো এভরিওয়ান। তো ওয়েলকাম টু আওয়ার জুভেনাইল গুরুকুল চ্যানেল। তো আমরা যেটা পড়ছিলাম সেটা হলো কি অ্যানিম্যাল টিস্যুস। ঠিক আছে, তো অ্যানিম্যাল টিস্যুসের মধ্যে আমরা কি কি দেখেছিলাম? এপিথেলিয়াল টিস্যুস এবং আমাদের মাসকুলার টিস্যুস। ঠিক আছে, আজকে আমরা যেই নেক্সট টিস্যুটা দেখব অ্যানিম্যাল টিস্যুসের মধ্যে সেটা হলো কি কানেকটিভ টিস্যুস। কানেকটিভ টিস্যু। ঠিক আছে, তো আজকে আমার যে বোর্ডটা এটার একটু অ্যারেঞ্জমেন্টটা একটু ঠিক করা হয়নি, সো এটা একটু মানে ঠিক করে এটা একটু প্রবলেম করবে আর কি, তো একটু ম্যানেজ করে নিও প্লিজ। ঠিক আছে, তো চলো আমরা ব্যাক করি টপিকে। এটা হলো কি আমাদের কানেকটিভ টিস্যুস। তো আমরা কানেকটিভ টিস্যুসকে আমরা প্রথম কিছু ক্লাসিফিকেশন করে নিই। ঠিক আছে, তো কানেকটিভ টিস্যুকে আমরা কয়ভাবে ক্লাসিফাই করতে পারি? একটা হলো আমাদের এরিওলার কানেকটিভ টিস্যু। ঠিক আছে, একটা হলো আমাদের কি এরিওলার কানেকটিভ টিস্যু, আরেকটা হলো আমাদের ডেন্স কানেকটিভ টিস্যু। ঠিক আছে, নেক্সট হলো আমাদের এডিপোজ কানেকটিভ টিস্যু। তারপর হলো আমাদের স্কেলিটাল কানেকটিভ টিস্যু, এবং লাস্টলি হলো আমাদের ফ্লুইড কানেকটিভ টিস্যু। ঠিক আছে, তো এগুলো আমাদের কানেকটিভ টিস্যু কয়টা? একটা হলো এরিওলার কানেকটিভ টিস্যু, আরেকটা হলো ডেন্স কানেকটিভ টিস্যু, আরেকটা হলো এডিপোজ কানেকটিভ টিস্যু, নেক্সট হলো স্কেলিটাল কানেকটিভ টিস্যু এবং ফ্লুইড কানেকটিভ টিস্যু। তো আমাদের অনেকগুলো কানেকটিভ টিস্যু আছে। এদের মধ্যে আমরা আজকে এরিওলার, ডেন্স, এডিপোজ এবং স্কেলিটাল কানেকটিভ টিস্যুটা পড়ব। নেক্সট ক্লাসে আমরা ফ্লুইড কানেকটিভ টিস্যুটা করব। ঠিক আছে, তো আমরা যদি ফার্দার ক্লাসিফাই করি, এডিপোজ কানেকটিভ টিস্যুকে তোমরা দুই ভাগে ভাগ করতে পারবে। একটা হলো হোয়াইট কোলাজেন ফাইবার। ঠিক আছে, একটা হলো হোয়াইট কোলাজেন ফাইবার, আর একটা হলো কি আমাদের ইয়েলো কোলাজেন ফাইবার, ইয়েলো ইলাস্টিন ফাইবার। ঠিক আছে, তো আমরা এই টু টাইপসের ফাইবারস দেখতে পাই এরিওলার কানেকটিভ টিস্যুর মধ্যে। একটা হলো আমাদের হোয়াইট কোলাজেন ফাইবার এবং আরেকটা হলো আমাদের ইয়েলো ইলাস্টিন ফাইবার। তো এগুলো কি আমরা পরবর্তী সময় পড়ব। ঠিক আছে, নেক্সট হলো আমাদের কি ডেন্স কানেকটিভ টিস্যু। ডেন্স কানেকটিভ টিস্যুকে আমরা আরও থ্রি টাইপসে ক্লাসিফাই করতে পারি। কি কি? একটা হলো টেন্ডন, লিগামেন্টস, আরেকটা কি আমাদের অ্যাপো নিউরোসিস। ঠিক আছে, তো ওদের ব্যাপারে আমরা পড়ব। নেক্সট আমাদের এডিপোজ টিস্যু। এডিপোজ টিস্যুর কোনো ফার্দার ক্লাসিফিকেশন নেই। ঠিক আছে, এবং আরেকটা হলো কি আমাদের স্কেলিটাল কানেকটিভ টিস্যু। স্কেলিটাল কানেকটিভ টিস্যুকে তুমি আরও টু টাইপসে ক্লাসিফাই করতে পারো। একটা কি আমাদের কার্টিলেজ এবং আরেকটা হলো আমাদের বোন। ঠিক আছে, এবং এটা হলো আমাদের কি স্কেলিটাল কানেকটিভ টিস্যু, একটা কি কার্টিলেজ এবং আরেকটা হলো বোন। আর বাকি আমরা নেক্সট ক্লাসে যেটা করব এটা হলো আমাদের কি ফ্লুইড কানেকটিভ টিস্যু, যেটাকে আমরা এখন ক্লাসিফাই করে রেখে দিই। একটা কি আমাদের ব্লাড এবং আরেকটা লিম্ফ। তো এদের ব্যাপারে আমরা কি নেক্সট ক্লাসে পড়ব। ঠিক আছে, তো আজকে আমরা যেটা দেখবো সেটা কি আমাদের এরিওলার কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু, এডিপোজ কানেকটিভ টিস্যু এবং স্কেলিটাল কানেকটিভ টিস্যু। তো চলো ফার্স্ট আমরা শুরু করি কি আমাদের এরিওলার কানেকটিভ টিস্যু দিয়ে। তো এরিওলার কানেকটিভ টিস্যুটা আমি তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেলাম। তো আমরা যে পড়বো এরিওলার কানেকটিভ টিস্যু, আগে তো আমাদের জানতে হবে যে কি কানেকটিভ টিস্যু জিনিসটা কি। ঠিক আছে, তো কানেকটিভ টিস্যুটা কি, যে ডেফিনেশনটা হলো the binding and
supporting tissue, connective tissue কি binding and supporting tissue specially connect different body organs is called connective tissue। ঠিক আছে, তো আমাদের কানেকটিভ টিস্যুটা কি, দ্য বাইন্ডিং অ্যান্ড সাপোর্টিং টিস্যু স্পেশালি কানেক্ট ডিফারেন্ট বডি অর্গানস ইজ কল কানেকটিভ টিস্যু। তো আমাদের কানেকটিভ টিস্যুতে আমাদের বিভিন্ন টাইপসের যে বডি অর্গানস আছে ওদের মাঝখানের যে কানেকশনটা বা আমাদের যে বেসিক সাপোর্টটা লাগে বডির, এটা কে প্রোভাইড করে, আমাদের কানেকটিভ টিস্যু। ঠিক আছে, তো কীভাবে এটা সাপোর্ট প্রোভাইড করে এটা আমরা পরবর্তীকালে দেখব। এবং ফর এক্সাম্পল তুমি ব্লাড নিতে পারো, যেটা আমাদের ফ্লুইড কানেকটিভ টিস্যু। ব্লাড কী করে, আমাদের এই ফর এক্সাম্পল লিভারে আমাদের অক্সিজেন বা যে কোনো অর্গান অক্সিজেন লাগবে, লাংস থেকে আমাদের কি অক্সিজেনটা এখানে ট্রান্সপোর্ট করে। ঠিক আছে, তারপর আমাদের যে টেন্ডনস, এটা হলো আমাদের কি মানে সাপোর্ট করে ব্লাড, মানে সরি ট্রান্সপোর্ট করে, এটা একটা কানেকটিভ টিস্যুর ফাংশন। আরেকটা ফাংশন এখানে কি লেখা, বাইন্ডিং। বাইন্ডিং মানে একটা আরেকটাকে মানে কানেক্ট করে রাখা। ফর এক্সাম্পল টেন্ডনস আমরা যেটা পড়বো, টেন্ডনস কী করে, আমাদের যে এই বোনস আছে, ঠিক আছে, বোনস এবং মাসেলকে কানেক্ট করে রাখে। ঠিক আছে, এর মধ্যে তারপরে আছে লিগামেন্টস। লিগামেন্টস কী করে, আমাদের বোন এবং বোনসকে কানেক্ট করে রাখে। তেমন বিভিন্ন ফাংশনসকে করে কানেকটিভ টিস্যুস করে। ঠিক আছে, তো চলো এখন আমরা যেটা দেখবো সেটা হলো কানেকটিভ টিস্যুর যে স্ট্রাকচারটা এটা কেমন হয়। এটা তো আমাদের ডেফিনেশনটা, এখন আমাদের স্ট্রাকচারটা। এখন হলো স্ট্রাকচার, কানেকটিভ টিস্যুর স্ট্রাকচারটা কেমন। তো প্রথম স্ট্রাকচার যেটা, এটা হলো কানেকটিভ টিস্যুস is produced from mesodermal layer of embryo। ঠিক আছে, তো আমরা আশা করি জানি, তোমরা জানো যে আমাদের যখন এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হয়, আমরা প্রথমে কি, আমরা হলো কি ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমালস। ঠিক আছে, আমরা কি ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজমস। ঠিক আছে, তো আমরা কি ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজম। ট্রিপ্লোব্লাস্টিক মানে আমাদের যখন এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় আমাদের তিনটা লেয়ার ক্রিয়েট হয়। একটা কি, এখান থেকে ট্রিপ্লো মানে 3 লেয়ার্স, 3 জার্ম লেয়ার্স। তো কি কি, একটা হলো আমাদের অ্যাক্টোডার্ম, আরেকটা হলো আমাদের মেসোডার্ম, এবং আরেকটা হলো আমাদের এন্ডোডার্ম। ঠিক আছে, তো এটা হলো আমাদের কিছু জার্ম লেয়ার্স। তুমি যদি এনিম্যাল কিংডম দেখো, এনিম্যাল কিংডমের প্রথমে যারা আছে, আমরা তো একদম লাস্টে আমরা কর্ডেটস, তো প্রথমে যারা আছে এই ফর এক্সাম্পল যারা ইনভার্টিব্রেটস, ফর এক্সাম্পল পরিফেরা, নিডেরিয়া, টিনোফোরা, ওদের মধ্যে কি, ওদেরকে দেখবে তোমরা মেসোডার্মটা এত সুন্দর করে ডেভেলপ করা নেই, তাই ওদেরকে কি বলা হয়, ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে কি মেসোডার্মটা খুব ডেভেলপড, তো তাই আমাদেরকে কি বলা হয়, ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজমস। ঠিক আছে, ট্রিপ্লোব্লাস্টিক কারা, যাদের মধ্যে এই তিনটা জার্ম লেয়ার অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম ফুললি ডেভেলপ। তো আমাদের যে কানেকটিভ টিস্যুস, মানে যত রকমের কানেকটিভ টিস্যুস আছে, ওই কানেকটিভ টিস্যুসগুলো আমাদের যে মেসোডার্ম লেয়ারটা ওইটার থেকে অরিজিনেট করে বা ওইটার থেকে ফর্ম হয়। তো ফার্স্ট পয়েন্টটা কি, কানেকটিভ টিস্যু ইজ প্রডিউসড ফ্রম মেসোডার্মাল লেয়ার অফ এমব্রায়ো। ঠিক আছে, এটা হলো আমাদের ফার্স্ট পয়েন্ট। এখন আমাদের সেকেন্ড পয়েন্টটা হলো কানেকটিভ টিস্যুস মেইন কম্পোনেন্ট connective tissues
main component are cellular matrix and the cells of the tissues. ঠিক আছে, তো আমাদের যে কানেকটিভ টিস্যুসটা, ওদের যে মেইন কম্পোনেন্টসটা কি কি দিয়ে তৈরি, একটা হলো আমাদের সেলুলার ম্যাট্রিক্স এবং আরেকটা হলো আমাদের কি সেলস অফ দ্য টিস্যু। তো আমরা টিস্যুস, তো এখানে যেহেতু কী লেখা কানেকটিভ টিস্যুস, তো এটা আমরা জানি টিস্যুস কীভাবে অনেকগুলো মানে সেলের এগ্রিগেশন দিয়ে কী হয় টিস্যুস তৈরি হয়। এবার তো প্রথম পয়েন্টটা ক্লিয়ার যে কী দিয়ে তৈরি, দ্য সেলস অফ দ্য টিস্যুস, মানে যে টিস্যুটা হবে ওইটার সেলস দিয়ে তৈরি। আরেকটা হলো ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স আমরা গত ক্লাসে পড়েছি কি, ম্যাট্রিক্সটা হলো আশা করি তোমাদের মনে আছে যে একটা জিলেটিনাস একটা লেয়ার থাকবে যেটা আমাদের সেলের যে বেসিক স্ট্রাকচারটা এটার জন্য মানে হেল্পফুল, মানে হেল্প করে। ঠিক আছে, তো এই যে ম্যাট্রিক্স থাকবে, ওই সেলুলার ম্যাট্রিক্সটা থাকবে এবং ওই সেলসগুলো দিয়ে কি তৈরি হয় আমাদের কানেকটিভ টিস্যুস তৈরি হয়। ঠিক আছে, এটা হলো আমাদের টু মেজর কম্পোনেন্টস অফ কানেকটিভ টিস্যুস। নেক্সট পয়েন্ট হলো দ্য সেলস আর irregularly arranged in the matrix and so the cells are irregularly arranged in the matrix and so the cells in the connective tissue are the only so the cells in the connective tissues are less and more matrix is present. ঠিক আছে, এখানে কি লেখা হয়েছে পয়েন্টটা, the cells are irregularly arranged in the matrix and so the cells in the connective tissue are less and more matrix is present. তো আমরা প্রথমে কি পড়েছিলাম, সেকেন্ড পয়েন্টটা মেইন কম্পোনেন্ট হলো আমাদের সেলুলার ম্যাট্রিক্স এবং সেলস। তো সেলসগুলো যে এটা খুব ইরেগুলারলি অ্যারেঞ্জ করা থাকে। ঠিক আছে, তো ইরেগুলারলি অ্যারেঞ্জ করা থাকাতে কি হয়েছে, আমাদের যে ম্যাট্রিক্সের মধ্যে যে সেলসগুলো, ধরো ফর এক্সাম্পল মানে ম্যাট্রিক্সটা একটা মিডিয়াম, এটার মধ্যে সেলসগুলো খুব ইরেগুলারলি, মানে কোথাও কোথাও খুব বেশি সেলস আছে, আবার কোথাও কোথাও এতটা নেই, বা কোথাও কোথাও খুব টাইটলি প্যাকড, আবার কোথাও কোথাও খুব লুজলি প্যাকড। তো এর জন্য কি হয়, আমাদের কানেকটিভ টিস্যুতে লেস নাম্বার অফ সেলস থাকে এবং মোর ম্যাট্রিক্স ইজ প্রেজেন্ট, মানে সেলের তুলনায় আমাদের যে ম্যাট্রিক্সের অ্যামাউন্টটা এটা কি আমাদের বেশি থাকে কোথায়, কানেকটিভ টিস্যুস। ঠিক আছে, তো চলো আমরা মুভ করি আমাদের নেক্সট পয়েন্টে। আমাদের নেক্সট পয়েন্ট হলো the connective tissues have no basement membrane. আমাদের যে কানেকটিভ টিস্যুস ওদের কোনো বেসমেন্ট মেমব্রেন থাকে না। তো আমরা পড়েছিলাম এপিথেলিয়াল সেলসের সময় ওদের যে একটা কি আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম, ওদের নিচে একটা কি বেসমেন্ট মেমব্রেন থাকে, একটা বেস ক্রিয়েট করে। কিন্তু আমাদের যে কানেকটিভ টিস্যুসের মধ্যে কি কোনো বেসমেন্ট মেমব্রেন থাকে না, এই পয়েন্টটা মনে রাখবেন। নো বেসমেন্ট মেমব্রেন ইজ প্রেজেন্ট ইন কানেকটিভ টিস্যুস। নেক্সট পয়েন্টটা হলো আমাদের দ্য ম্যাট্রিক্স of the connective tissues have three main protein fibers. আমাদের যে ম্যাট্রিক্সটা থাকে এখানে টিস্যুর ম্যাট্রিক্সের মধ্যে কি থাকে, থ্রি মেইন কম্পোনেন্ট বলতে পারো। এই মেইন কম্পোনেন্টসগুলো কি প্রোটিন ফাইবার্স থাকে। কি কি থাকে যেটা আমরা পড়েছি, মানে আগে নামটা আমরা জানি কি কি, একটা হলো ফাইব্রাস,
হোয়াইট ফাইব্রাস বা হোয়াইট কোলাজেন ফাইবার বলতে পারো, বা হোয়াইট কোলাজেন ফাইবার, ইয়েলো ইলাস্টিন ফাইবার, এবং আরেকটা হলো স্পেশাল টাইপ, এটা হলো কি আমাদের রেটিকুলেট ফাইবার। তো কি কি থাকে আমাদের তিনটা মেইন প্রোটিনের ফাইবারসগুলো কি কি? একটা হলো আমাদের হোয়াইট কোলাজেন ফাইবার, আরেকটা হলো কি আমাদের ইয়েলো ইলাস্টিন ফাইবার। এই যে কোলাজেন ফাইবারটা কোথার থেকে হোয়াইট কালারের থাকে, এটা কোথার থেকে তৈরি হয়? কোলাজেন প্রোটিন থেকে তৈরি হয়, ঠিক আছে? এই জন্য কী লেখা এখানে? প্রোটিন ফাইবার। তো হোয়াইট কালারের কোলাজেন ফাইবার তৈরি হয় কোথার থেকে? কোলাজেন প্রোটিন থেকে। ইয়েলো কালারের ইলাস্টিন ফাইবার তৈরি হয় কোথার থেকে? ইলাস্টিন প্রোটিন থেকে। এবং রেটিকুলার ফাইবার আর রেটিকুলার ফাইবার কোথা থেকে তৈরি হয়? রেটিকুলেট বা রেটিকুলোসাইট থেকে, ঠিক আছে? বা রেটিকুলার তোমার সেলস থাকে ওইখান থেকে তৈরি হয়। আর রেটিকুলার সেলসগুলো কি? কোলাজেন ফাইবারের কিছু টাইপস থাকে। তো টাইপ 3 যে কোলাজেন ফাইবারটা থাকে ওইটাকে আমরা কি বলি? রেটিকুলার সেলস বলি। তো ওই রেটিকুলার সেলস থেকে আমাদের রেটিকুলার ফাইবার তৈরি হয়, ঠিক আছে? তো এখন হোয়াইট কোলাজেন, এটা তো ফাইবার তো জানো সুতোর মতো, ঠিক আছে? অনেকটা থ্রেডসের মতো এই যে ফাইবার্স। তো ইয়েলো কালারের ফাইবার্স, হোয়াইট কালারের কোলাজেন ফাইবার। রেটিকুলার মানে কি? রেটিকুলার মানে যখন ফাইবার্সগুলো নেটের মতো এমন ম্যাশ বানিয়ে ফেলে, কীভাবে? এমন করে অনেকটা ম্যাশ টাইপ নেটের মতো একটা নেটওয়ার্ক বানিয়ে ফেলে, এই টাইপটাকে আমরা কি বলি? রেটিকুলার ফাইবার বা রেটিকুলোসাইট, মানে রেটিকুলার সেলস এমন টাইপের ম্যাশের মতো একটা স্ট্রাকচার ক্রিয়েট করে, ঠিক আছে? তো এটা হলো আমাদের কিছু পয়েন্টস অ্যাবাউট বেসিক স্ট্রাকচার অফ কানেকটিভ টিস্যু। এখন আমরা দেখব কানেকটিভ টিস্যু যে ফাংশনটা, মানে বিভিন্ন টাইপসের কানেকটিভ টিস্যু কী কী, এগুলো আমরা দেখব। তো প্রথম কথা হলো একটা হলো ডিস্ট্রিবিউশন, মানে আমরা কানেকটিভ টিস্যুকে আমরা কোথায় পাই, কোথায় কোথায় আমাদের ডিস্ট্রিবিউট করা আছে। একটা হলো আমাদের স্কিন, ঠিক আছে? স্কিন আছে, তারপর আমরা বললাম ব্লাড, স্কিন, ব্লাড, কার্টিলেজ, বোনস এটসেট্রা। তো কিছু কিছু এমন জায়গায় কোথায় স্কিনের নিচে পাওয়া যায় ব্লাড, কার্টিলেজ, বোন, আরও আমরা পড়বো কোথায় কোথায় পাওয়া যায়, ঠিক আছে? এটা আমাদের ডিস্ট্রিবিউশন। এখন নেক্সট পয়েন্ট হলো আমাদের কি? নেক্সট পয়েন্ট হলো আমাদের ফাংশন। নেক্সট পয়েন্ট হলো আমাদের কি? ফাংশনস। কানেকটিভ টিস্যুর ফাংশনসটা কি? ফাংশনস হলো connective tissue binds and support and pack the different organs of the body, ঠিক আছে? তো কানেকটিভ টিস্যু কি করে? কানেকটিভ টিস্যু বাইন্ডস অ্যান্ড সাপোর্টস অ্যান্ড প্যাক দ্য ডিফারেন্ট অর্গানস অফ দ্য বডি। তো বাইন্ড করে বিভিন্ন অর্গানস বা বডিকে সাপোর্ট করে, এবং কি করে? বিভিন্ন অর্গানসকে প্যাক করে, মানে একসাথে হোল্ড করে রাখে কে? আমাদের কানেকটিভ টিস্যু। এটা হলো আমাদের ফার্স্ট পয়েন্ট। নেক্সট পয়েন্ট হলো ইট হেল্পস ইন দ্য ট্রান্সপোর্টেশন of various substances along the body। তো আমাদের বডির অ্যারাউন্ডে ভেরিয়াস সাবস্টেন্সেসের ট্রান্সপোর্টেশনের জন্য কে রেসপন্সিবল? কানেকটিভ টিস্যু। ফর এক্সাম্পল ব্লাড। তো ব্লাড কী করে? আমাদের লাংস থেকে অক্সিজেন বিভিন্ন অর্গানে নিয়ে যায়, ঠিক আছে? এবং বিভিন্ন ফুড যখন ডাইজেস্ট, মানে ইন্টেস্টাইনে যখন ফুড অ্যাবজর্ব হয়, ফুডের ডাইজেশন কমপ্লিট হয়ে যায়, তো বিভিন্ন অর্গানে বা বিভিন্ন সেলসে কে নিয়ে যায় ফুড? ব্লাড। তো ব্লাড কি? একটা কানেকটিভ টিস্যু। তো কানেকটিভ টিস্যুর কাজ কী হলো? একটা হলো ট্রান্সপোর্টেশন অফ ভেরিয়াস সাবস্টেন্সেস, আর একটা হলো বাইন্ড করে রাখে, সাপোর্ট করে, এবং ডিফারেন্ট অর্গানকে প্যাক করে রাখে। তো এটা হলো আমাদের কি? কানেকটিভ টিস্যু। এখন আমরা নেক্সট যেটা দেখবো
যেটা হলো ভেরিয়াস টাইপস অফ কানেকটিভ টিস্যু। ঠিক আছে, যেটা দেখব সেটা হলো আমাদের ফার্স্ট টাইপ অফ কানেকটিভ টিস্যু, সেটা হলো আমাদের কি অ্যারিওলার কানেকটিভ টিস্যু। ঠিক আছে, তোমরা কি দেখবো অ্যারিওলার কানেকটিভ টিস্যু। তো প্রথমে আমরা দেখি নেচারটা কেমন, মানে এটা দেখতে কেমন। ঠিক আছে, এই যে আমাদের অ্যারিওলার কানেকটিভ টিস্যু, ইট ইজ এ লুজ cellular tissue which is most abundant in the body। ঠিক আছে, তো এই যে আমাদের যে অ্যারিওলার কানেকটিভ টিস্যু, এটা কি ইট ইজ এ লুজ সেলুলার টিস্যু হুইচ ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট ইন দ্য বডি। তো আমাদের শরীরে যে সব থেকে বেশি মাত্রায় যেই টিস্যুটা পাওয়া যায়, কানেকটিভ টিস্যুটা পাওয়া যায়, সেটা কি আমাদের অ্যারিওলার কানেকটিভ টিস্যু। ঠিক আছে, নেক্সট হলো ইট ফর্মস দ্য ফ্রেমওয়ার্ক। So alveolar connective tissue, it forms the framework of all body organs। ঠিক আছে, তো আমাদের যে যত রকমের বডি অর্গানস আছে সবার যে বেসিক যে ফ্রেমওয়ার্কটা, এটা দেখতে কেমন হবে অর্গানটা, ওই যে বেসিক ফ্রেমওয়ার্কটা, এটা কে তৈরি করে আমাদের এরিওলার কানেকটিভ টিস্যু। ঠিক আছে, নেক্সট হলো ইট হ্যাজ এ থিক ম্যাট্রিক্স। তো আমাদের যে সেলুলার এরিওলার কানেকটিভ টিস্যুর যে আমাদের যে ম্যাট্রিক্সটা, এটা কি থাকে, এটা খুব থিক থাকে। ঠিক আছে, নেক্সট হলো হোয়াইট কোলাজেন, বাইরে লেখা যাবে, এটা হলো ইট ইজ মেড আপ অফ বোথ হোয়াইট collagen fiber and yellow elastin fiber। ঠিক আছে, তো আমাদের যে এরিওলার কানেকটিভ টিস্যুটা, এটা কি দিয়ে তৈরি, হোয়াইট কোলাজেন ফাইবার এবং ইয়েলো ইলাস্টিন ফাইবার, দুই টাইপের ফাইবার দিয়ে এটা তৈরি। ঠিক আছে, নেক্সট হলো আমাদের অকারেন্স, মানে আমরা এই যে এরিওলার কানেকটিভ টিস্যু আমরা কোথায় দেখতে পাই। নেক্সট যেটা আমরা বলবো সেটা কি আমাদের অকারেন্স। মানে আমরা কোথায় এরিওলার কানেকটিভ টিস্যুকে দেখতে পাই। ঠিক আছে, ইট ফর্মস এ কন্টিনিউয়াস এরিওলার কানেকটিভ টিস্যু কি করে, ইট ফর্মস এ কন্টিনিউয়াস লেয়ার beneath the skin, fills up the space between several organs। তো আমাদের এরিওলার কানেকটিভ টিস্যু কি করে, ইট ফর্মস এ কন্টিনিউয়াস লেয়ার beneath the skin। তো আমাদের স্কিনের নিচে যে একটা কন্টিনিউয়াস একটা লেয়ার তৈরি করে কি আমাদের এরিওলার কানেকটিভ টিস্যু, অ্যান্ড ফিলস দ্য স্পেস বিটুইন সেভারেল অর্গানস, এবং সেভারেল অর্গানসের স্পেস ক্রিয়েট করে, এবং অ্যারাউন্ড আমাদের যে মাসেলস থাকে, মাসেলসের অ্যারাউন্ডেও পাওয়া যায়, কে পাওয়া যায়, এরিওলার কানেকটিভ টিস্যুকে পাওয়া যায়, এবং অলসো সারাউন্ডস দ্য ব্লাড ভেসেলস। তো আমাদের যে ব্লাড ভেসেলস থাকে এদেরকেও মানে সারাউন্ড করে রাখে কি আমাদের এরিওলার কানেকটিভ টিস্যু। তো আমাদের অকারেন্স এরিওলার কানেকটিভ টিস্যু কোথায় পাওয়া যায়, একটা হলো বেনিথ দ্য স্কিনস, আমাদের যে অর্গানস থাকে আমাদের যে ফিলস অফ দ্য স্পেসেস বিটুইন সেভারাল অর্গানসের মাঝখানে যে স্পেসটা,
এটাকেও কে কভার করে রাখে আমাদের, ফিল করে কে এরিওলার কানেকটিভ টিস্যু, এবং আমাদের মাসেল এবং ব্লাড ভেসেলের চারিদিকেও কে থাকে আমাদের এরিওলার কানেকটিভ টিস্যু। তাই এরিওলার কানেকটিভ টিস্যুকে আমরা মানে সব থেকে অ্যাবান্ডেন্ট আমাদের শরীরে কী পাওয়া যায়, এরিওলার কানেকটিভ টিস্যু। ঠিক আছে, নেক্সট হলো আমাদের এরিওলার কানেকটিভ টিস্যুজের যে ফাংশনটা কি। নেক্সট হলো আমাদের ফাংশন। ঠিক আছে, তো ফাংশন কি করে, ইট প্লেস an important role in cushioning organs and defense against ইনফেকশন। তো কি হয় আমাদের প্রথম ফাংশনটা কি, প্রথম ফাংশনটা হলো ইট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন কুশনিং দ্য অর্গানস, মানে আমাদের অর্গানসটা যে এটা সফট একটা বেস হিসাবে, এটা মানে এটা বেস ক্রিয়েট করে যার উপরে অর্গানসটা একটা কুশনিং পাবে। ঠিক আছে, এটা সফটনেস দেওয়ার জন্য আমাদের এরিওলার কানেকটিভ টিস্যুর ফাংশন কি, এটা সফটনেস কুশনিং প্রোভাইড করে অর্গানসদেরকে। ঠিক আছে, অ্যান্ড ডিফেন্স এগেইনস্ট ইনফেকশন, এবং বিভিন্ন ইনফেকশনের বিরুদ্ধে এটা বেসিক যে ডিফেন্সটা এটাকে ক্রিয়েট করে আমাদের এরিওলার কানেকটিভ টিস্যু। ঠিক আছে, তো নেক্সট এটার যেটা ফাংশন সেটা হলো ইট হেল্পস ইন মেনটেনিং ওয়াটার ব্যালেন্স। এরিওলার কানেকটিভ টিস্যুর নেক্সট ফাংশন হলো ইট হেল্পস ইন মেনটেনিং ওয়াটার ব্যালেন্স। আমাদের শরীরের যে ওয়াটার ব্যালেন্স এটাকেও অনেকটা কে হেল্প করে আমাদের মেনটেন করে কি আমাদের এরিওলার কানেকটিভ টিস্যু। নেক্সট হলো ইট হেল্পস ইন রিপেয়ারিং টিস্যুস আফটার ইনজিউরি। তো ধরো কোনো একটা ইনজিউরি হলো, ইনজিউরির পরে যে আমাদের যে রিপেয়ারিং, এটাতেও কে হেল্প করে আমাদের এরিওলার কানেকটিভ টিস্যুস। তো এটা হলো আমাদের কিছু ফাংশনস কার এরিওলার কানেকটিভ টিস্যুসে। ঠিক আছে, তো আমরা এরিওলার কানেকটিভ টিস্যুটা কমপ্লিট করলাম, কী কী দেখলাম, ওদের নেচারটা কেমন, কোথায় পাওয়া যায় অকারেন্স, এবং কিছু ফাংশনস। ঠিক আছে, এবার আমরা নেক্সট মুভ করবো আমাদের কি রেগুলার কানেকটিভ টিস্যুসে। সেটা হলো আমাদের ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু। তো কানেকটিভ টিস্যুকে আমরা শর্ট ফর্মে সিটি দিয়ে লিখছি। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো এটার নেচারটা কেমন। নেচার, ঠিক আছে, এটা নেচারটা হলো ডেন্স রেগুলার connective tissue. Dense regular connective tissue consists of ordered and densely packed fibers and cells. সেখানে কি লিখলাম, dense regular connective tissue consists of ordered and densely packed fibers and cells. তো আমাদের যে আমরা পড়েছিলাম এরিওলার কানেকটিভ টিস্যু, ওই সময় কি ছিল, আমাদের যে সেলস এবং যে আমাদের ফাইবারসগুলো ছিল এগুলো কি লুজলি প্যাকড ছিল। কিন্তু হিয়ার ইন দিস কেস অফ ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু দ্য ফাইবার্স অ্যান্ড দ্য সেলস আর ডেন্সলি প্যাকড। ঠিক আছে, ওরা একদম অর্ডার্ডভাবে এবং খুব কাছাকাছিভাবে এবং খুব ডেন্সলি প্যাক করা থাকে। ঠিক আছে, নেক্সট এটা হলো আমাদের ফার্স্ট পয়েন্ট,
নেক্সট পয়েন্ট যেটা, এটা হলো দ্য ফাইবার্স আর ইলাস্টিক ইন নেচার। ঠিক আছে, তো আমাদের যে ফাইবারসগুলো থাকে এগুলো কেমন, ইলাস্টিক ইন নেচার, মানে একটু মানে স্ট্রেচ করা যায়, একটু একটু ইলাস্টিক করা যায়। কেন আমরা পড়বো যে টেন্ডনস এবং লিগামেন্টস এগুলো একটু স্ট্রেচ করা মাঝে মাঝে দরকার পড়ে, তাই এগুলো কেমন, ফাইবারসগুলো একটু ইলাস্টিক ইন নেচার। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হলো the different types of dense regular connective tissues are। তো ডিফারেন্ট টাইপস কি কি, একটা হলো কি আমাদের টেন্ডন, নেক্সট হলো আমাদের লিগামেন্ট, টেন্ডনস লিগামেন্টস, এবং থার্ড আমাদের কি অ্যাপোনিউরোসিস। ঠিক আছে, তো এগুলো আমাদের কি 3 টাইপস অফ ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যুস। তো এখন আমরা প্রথম যেটা দেখব সেটা হলো আমাদের কি টেন্ডনস। ঠিক আছে, তো এখন যেটা আমরা দেখব সেটা আমাদের হলো কি টেন্ডনস। টেন্ডনসটা কি, a tendon is a fibrous connective tissue that attaches muscles to bone. So it is the important line, and also attaches muscles to other structures such as eyeballs। ঠিক আছে, তো টেন্ডনসটা কি, a tendon is a fibrous connective tissue। টেন্ডনসটা কি আমাদের ফাইব্রাস কানেকটিভ টিস্যু দ্যাট অ্যাটাচেস মাসেলস টু বোনস। তো আমাদের যে মাসেলস থাকে, আমরা গত ক্লাসে পড়েছি মাসেল ফাইবার্স, তো এখানে আমরা কি বলবো যে আমাদের যে মাসেলসগুলো থাকে এগুলোকে আমাদের বোনের সাথে কে অ্যাটাচ করে হলো কারা, টেন্ডনসরা। ঠিক আছে, এবং নট অনলি বোনস টু অলসো অ্যাটাচেস মাসেলস টু আদার স্ট্রাকচার সাচ এস আইবলস। আমাদের আইবলসে দেখবে তোমার সিলিয়ারি মাসেলস থাকে, তো এগুলোকেও কে আইবলসের সাথে কানেক্ট করে রাখে, এটা হলো আমাদেরকে টেন্ডেন্স। ঠিক আছে, তো টেন্ডেন্স আসলেই তোমরা মাথায় রাখবে যে মাসেল অ্যান্ড বোন, মাসেল এবং বোনকে যে কানেক্ট করে ওরা হলো টেন্ডেন্স। তো লিগামেন্টসটা কি, নেক্সট হলো আমাদের কি লিগামেন্টস। ঠিক আছে, তো টেন্ডেন্স আমরা কি দেখলাম, মাসেল টু বোন, এটা মনে রাখবে মাসেল টু বোন। ঠিক আছে, আর লিগামেন্টসটা কি, লিগামেন্ট is also a fibrous connective tissue। ligament is also a fibrous connective tissue just as tendons। ঠিক আছে, which connects bone to bone, and usually serves to hold structures together and help them to keep stable। তো কি লিখলাম এখানে, লিগামেন্টসটা কি, a ligament is also a fibrous connective tissue which connects bone to bone। তো এখানে ইম্পর্টেন্ট লাইন কি, বোন টু বোন, মানে একটা বোনের সাথে আরেকটা বোনের যে আর্টিকুলেশন হয়, মানে একটার সাথে যে একটা লাগে, কি
কিভাবে জয়েন করে, কানেক্ট করে কে আমাদের লিগামেন্টস, ঠিক আছে। অ্যান্ড ইউজুয়ালি সার্ভস টু হোল্ড স্ট্রাকচার্স টুগেদার অ্যান্ড কিপ দেম স্টেবল। এবং একটা বোনের সাথে আরেকটা বোন লাগার কারণে কি হয়, এই যে বিভিন্ন টাইপসের যে স্ট্রাকচার্স, বোনের স্ট্রাকচার্স, ওরা একসাথে থাকে টুগেদার এবং কিপ দেম স্টেবল। তো একটা স্টেবল থাকে, নাহলে তো আমাদের এই হাড্ডিটা একভাবে চলতো, এই হাড্ডিটা একভাবে, সবগুলো একটার সাথে একটা কানেক্টেড দেখে একটা স্টেবল একটা স্ট্রাকচার, আমাদের যে যে রিচটা একটা স্টেবল স্ট্রাকচার। এখানে আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তী তোমরা যখন বড় হবে ক্লাস 11-এ উঠবে তখন পড়বে যে তোমাদের যে জয়েন্টস, এখানে আমাদের টোটাল 8 বোনস থাকে, ঠিক আছে। তো এখানে আবার তোমার 5 মেটাকার্পেলস থাকে, কার্পেলস থাকে 8, ঠিক আছে। এমন করে অনেকগুলো আমাদের খালি আমাদের হ্যান্ড পামেই অনেকগুলো আমাদের বোনস থাকে। তো সবগুলোকে একসাথে টুগেদার রাখা এবং স্টেবলভাবে রাখাটাকে কে রাখে, আমাদের লিগামেন্টস রাখে, ঠিক আছে। তো আশা করি তোমাদের লিগামেন্টসটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের কি, অ্যাপোনিউরোসিস। তো আমি লিগামেন্টসটা মুছছি আর টেন্ডেন্সটা রাখছি, ঠিক আছে। টেন্ডেন্সের সাথে তোমাদেরকে অ্যাপোনিউরোসিসটা বোঝাচ্ছি। অ্যাপোনিউরোসিস, ঠিক আছে। তো অ্যাপোনিউরোসিসটা কেন আমি টেন্ডেন্সের সাথে করলাম, কারণ টেন্ডেন্সের সাথেই অনেকটা মিল আছে অ্যাপোনিউরোসিসের। কিভাবে দেখো, ইট ইজ অলসো এ fibrous connective tissue. The aponeurosis টা কি, it is also a fibrous connective tissue just as tendons, ঠিক আছে, which is thin, delicate, sheath-like structures which also attaches muscle to bone. এখন দেখো এখানে কি টেন্ডেন্সে আমরা কি পড়েছিলাম, টেন্ডেন্স কি করে মাসল টু বোনে, মানে মাসেলকে বোনের সাথে অ্যাটাচ করে, ঠিক আছে, মানে মাসেল আর বোনের মাঝখানে রিলেশন। এখন অ্যাপোনিউরনসও কি করে আমাদের মাসেল টু বোন, এটারও কি কাজ, মাসেল এবং বোনকে জয়েন করা। কিন্তু হোয়াট ইজ দ্য ডিফারেন্স দেন, টেন্ডেন্সটা কি আমাদের কর্ড লাইক স্ট্রাকচার, ঠিক আছে। তো আমাদের যে টেন্ডেন্ট এটা কি আমাদের কর্ড লাইক স্ট্রাকচার, কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমাদের যে অ্যাপোনিউরনসটা কেমন থাকে, আমাদের থিন থাকে, ঠিক আছে, থিন এবং ডেলিকেট শিট লাইক স্ট্রাকচার। তা আমাদের যে মাসেলের সাথে যখন বোনটা কানেক্ট হয়, এই টেন্ডেন্সটা আসলে কি আমাদের মাসেলেরই একটা আউটগ্রোথ, ঠিক আছে। আমাদের যে মাসেলটা থাকে, মেইন যে মাসেল মাসটা, এটা লাস্টে দিয়ে যে পার্টটা বোনের সাথে অ্যাটাচ হয়ে থাকে, ওই পার্টটাকে আমরা কি বলি, টেন্ডেন্স, যেটা অনেকটা কর্ড শেপ এবং অনেকটা থিক, ঠিক আছে, খুব মানে খুব টাইটলি জয়েন্টকে করে আমাদের টেন্ডেন্স, ঠিক আছে। অ্যাপোনিউরনসের টেন্ডেন্স থেকে একটু থিন, ঠিক আছে, থিন এবং ডেলিকেট, এবং এটা একটা শীতের মতো একটা হালকা একটা লেয়ারের মতো, এটা জাস্ট বোনের সাথে লেগে থাকে মাসেলের সাথে, ঠিক আছে। এটা একটা থ্রেডের মতো বলতে পারো বা একটা শীটের মতো বলতে পারো, থিন এবং ডেলিকেট। কিন্তু মেইনলি মাসেলকে যে বোনের সাথে জয়েন করে, মেইনলি কে করে, এটা টেন্ডেন্স। অ্যাপোনিউরোসিস জাস্ট একটা আলাদা একটা মানে ফর কি বলবো আমরা, ব্যাকগ্রাউন্ডের জন্য একটা থাকে আর কি অ্যাপোনিউরোসিস, ঠিক আছে। তো আশা করি বোঝা গেল এটা। তো এখন আমরা নেক্সট যেটা দেখবো, এটা দিয়ে আমাদের কি শেষ হলো, আমাদের ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু আমাদের শেষ হলো। এখন আমরা নেক্সট যেটা দেখবো এটা হলো আমাদের এডিপোস টিস্যু, ঠিক আছে। এখন আমরা নেক্সট যে কানেকটিভ টিস্যুটা দেখবো সেটা হলো আমাদের কি, এডিপোস টিস্যু, ঠিক আছে। তো প্রথম আমরা যেটা দেখবো এটা নেচারটা, এই যেটা নেচারটা কেমন। এডিপোস টিস্যু, এডিপোস tissue is basically an aggregation of
fat cells or adipocytes. ঠিক আছে, তো adipose টিস্যুটা কি? adipose tissue is nothing but basically an aggregation of fat cells. তো আমরা অলরেডি জানি যে টিস্যুটা কি, টিস্যুটা হলো কিছু একটা পার্টিকুলার টাইপ অফ সেলস দিয়ে যে জিনিসটা তৈরি হয়, এগ্রিগেশন দিয়ে যে জিনিসটা তৈরি হয়, এটাকে আমরা কি বলি? টিস্যু। তো এডিপোস টিস্যুটা কি হয়? আমাদের যে ফ্যাট সেলস থাকে, আর তোমরা ফ্যাট সেলসের আরেক নাম কি আমাদের? এডিপোসাইটস। ঠিক আছে, তো এডিপোসাইটস বা ফ্যাট সেলসের এগ্রিগেশনে যে টিস্যুটা তৈরি হয় সেটাকে আমরা কি বলি? আমরা এডিপোস টিস্যু বলি। ঠিক আছে, নেক্সট হলো each fat cells are round or oval in shape and contains a large droplets of fat that almost fills it. ঠিক আছে, তো এখানে কি লিখলাম? ইচ ফ্যাট সেলস আর রাউন্ড অর ওভাল ইন শেপ। তো আমরা জানি যে এডিপোস টিস্যু কি দিয়ে তৈরি? আমাদের ফ্যাট সেলস বা এডিপোসাইট দিয়ে তৈরি। তো ইচ মানে একটা যে ফ্যাট সেলস, এটা কেমন দেখতে? রাউন্ড অর ওভাল ইন শেপ। ঠিক আছে, রাউন্ড থাকে বা ওভাল ইন শেপ থাকে। অ্যান্ড কন্টেন্স এ লার্জ droplets of fats that almost fills it. মানে আমাদের যে ফ্যাট সেলসগুলোর মধ্যে কি থাকে? আমাদের লার্জ ড্রপলেট অফ ফ্যাট থাকে, মানে বড় বড় ফ্যাটের মানে দানার মতো ড্রপলেটস থাকে কিছু, দ্যাট অলমোস্ট ফিলস ইট। মানে এই সেলসের মধ্যে অন্য কিছুই থাকে না, শুধু কি থাকে? লার্জ ড্রপলেটস অফ ফ্যাটস থাকে। তো এটা হলো আমাদের কি বেসিক নেচারটা এডিপোস টিস্যু। এখন আমরা নেক্সট যেটা দেখবো সেটা হলো আমাদের কি? অকারেন্স। এডিপোস টিস্যু কোথায় পাওয়া যায়? অকারেন্স। ঠিক আছে, এডিপোস টিস্যু are widely distributed beneath the skin and in between the intra spaces or in between the spaces of organs and also around organs such as heart, kidney, etc. ঠিক আছে, and also in the yellow bone marrow. তো আমাদের যে এডিপোস টিস্যু কোথায় পাওয়া যায়? এডিপোস টিস্যুস আর ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড বেনিথ দ্য স্কিন। তো এখন আমরা যে পড়েছিলাম এরিওলার টিস্যুর মতোই অনেকটা এডিপোস টিস্যু। তো এটাও খুব ওয়াইডলি স্প্রেড থ্রু আউট দ্য বডি। কোথায় কোথায় থাকে? স্কিনের আন্ডারে তুমি এরিওলার টিস্যুও পাবে, আবার একটু নিচে তুমি কি পাবে? তোমার এডিপোস টিস্যুও পাবে। ঠিক আছে, অনেকের একটু বেশি থাকে, যারা একটু ফ্যাটি থাকে ওদের একটু বেশি থাকে। ঠিক আছে, তো অনেকের অনেক সময় কী হয়, ওদের অনেক সময় দেখবে কিছু মানুষের অপারেশন করে ওরা মানে থিন হয়ে যায়, ফ্যাট থেকে থিন হয়ে যায়। তো অপারেশনে কী করে? ওদের যে স্টমাকের অ্যারাউন্ডে যে কিছু অনেক বেশি এডিপোস টিস্যু জমা হয়ে গেলে ওরা বেশি ফ্যাটি হয়ে যায়। তো ওদের ওই স্টমাকের অ্যারাউন্ডে যে এডিপোস টিস্যুগুলো থাকে এগুলোকে কিছু মানে বের করে ফেলে। ঠিক আছে, তো কোথায় কোথায় থাকে? বিটুইন স্পেসেস অফ অর্গান, কিছু দুটো অর্গানের মাঝখানে থাকে, কুশনিং প্রোভাইড করার জন্য থাকে। ঠিক আছে, অ্যান্ড অলসো অ্যারাউন্ড সাম অর্গানস লাইক হার্ট, আমাদের হার্টের আশেপাশে থাকে। ঠিক আছে, কিডনির আশেপাশে থাকে, তারপর আমাদের এই বললামই তো স্টমাকের আশেপাশে থাকে। ঠিক আছে, এবং অলসো প্রেজেন্ট ইন দ্য ইয়েলো বোন ম্যারো। ঠিক আছে, ইয়েলো বোন ম্যারো তো কী থাকে? আমাদের এডিপোস টিস্যু থাকে। তো
এটা হলো আমাদের কি অকারেন্স। এখন আমরা নেক্সট যেটা দেখবো সেটা হলো কি এটা এডিপোজ টিস্যুর ফাংশনটা কি, ঠিক আছে। নেক্সট হলো আমাদের কি ফাংশন, যে এডিপোজ টিস্যুর আমাদের ফাংশনটা কি করে, ঠিক আছে। ইট অ্যাক্টস as a reservoir of food materials like fat to sustain the body during starvation, to sustain the body during starvation and to maintain life during hibernation, ঠিক আছে। এখানে কি লিখলাম, প্রথম ফাংশনটা হলো ইট অ্যাক্টস এজ এ রিজার্ভার অফ ফুড ম্যাটেরিয়ালস লাইক ফ্যাটস। এখন আমাদের ডাইজেশন হওয়ার পর যে আমাদের ফ্যাটস তৈরি হয়, ঠিক আছে, তো ফ্যাটসটা কোথায় গিয়ে আমাদের জমা হয়, আমাদের এডিপোজ টিস্যুর মধ্যে গিয়ে জমা হয়, ঠিক আছে। তো যেহেতু এগুলো জমা থেকে যায়, এটা কখন কাজে লাগে, ইট অ্যাক্টস এজ এ রিজার্ভার অফ ফ্যাট টু সাস্টেইন বডি ডিউরিং স্টারভেশন। তো আমরা যখন আমাদের খিদে পায় সঙ্গে সঙ্গে তো অনেক সময় খাওয়ার নাও পেতে পারি, তখন বডিকে যে বডির যে নর্মাল ফাংশনিংগুলোর জন্য যে আমাদের এনার্জি লাগবে, ঠিক আছে, ফুড লাগবে, এটা রিজার্ভার হিসেবে কে কাজ করে, এডিপোজ টিস্যু। তো হেল্প করে কি কখন, ডিউরিং স্টারভেশন এবং অ্যান্ড টু মেনটেন লাইফ ডিউরিং হাইবারনেশন। তো দেখবে কিছু কিছু হাইবারনেটিং অ্যানিমেলস লাইক বিয়ার, ওরা কি করে যখন হাইবারনেশনের যখন ওদের দিনটা মানে কাছে আসে, এর আগে ওরা অনেক কিছু একসাথে খেয়ে ফেলে, ঠিক আছে। তো খেয়ে ফেলে কি ওদের শরীরে কি হয়, ফ্যাট জমে যায়, এডিপোজ টিস্যুস ক্রিয়েট হয়, ঠিক আছে। এবং এডিপোজ টিস্যু কী করে, ওদের রিজার্ভার অফ ফুড ম্যাটেরিয়াল হিসাবে কাজ হয়। তো ডিউরিং হাইবারনেশন, যখন ওরা হাইবারনেশনে যায় গিয়ে ওদের যে নর্মাল বডিলি ফাংশনসগুলোকে মেনটেন রাখার জন্য, ওদের লাইফটাকে মেনটেন রাখার জন্য এই এডিপোজ টিস্যুই হেল্প করে, ঠিক আছে। তো অলসো টু মেনটেন লাইফ ডিউরিং হাইবারনেশনকে হেল্প করে আমাদের এডিপোজ টিস্যু, ঠিক আছে। নেক্সট আমাদের ফাংশন যেটা হলো ইট অ্যাক্টস as a cushion and prevents injury to the visceral organs। তো কি করে আমাদের যে এডিপোজ টিস্যু কী করে, কুশনিং প্রোভাইড করে। তো বললামই আমরা, যেহেতু এটা একটু থিক ফ্যাটি, তো এটা কী করে আমাদের কুশনিং প্রোভাইড করে অ্যান্ড অলসো প্রিভেন্টস ইনজুরি টু দ্য ভিসারাল অর্গান। মানে আমাদের যে অর্গানসগুলো আছে ওদের, বিশেষ করে যেগুলো আমাদের ঠিক স্কিনের আন্ডারে যেগুলোর উপরে বোনের কাভারিং নেই, ঠিক আছে, ওদেরকেও প্রিভেন্ট করে এডিপোজ টিস্যু, ঠিক আছে। তো এটা দিয়ে আজকে আমাদের শেষ হলো কি, আমাদের এরিওলার টিস্যু, ডেন্স রেগুলার টিস্যু এবং এডিপোজ টিস্যু। নেক্সট আমরা যেটা শুরু করব সেটা হলো আমাদের কি স্কেলিটাল টিস্যু। তো চলো দেখে নিই। নেক্সট হলো আমাদের কি স্কেলিটাল টিস্যু। স্কেলিটাল টিস্যু, ঠিক আছে। স্কেলিটাল টিস্যু জিনিসটা কি, দ্য skeletal tissue forms the basic or forms the framework of the body, ঠিক আছে। and they include bones and cartilages, ঠিক আছে। তো স্কেলিটাল টিস্যুটা কি, আমাদের যে পুরো বডির যে একটা স্ট্রাকচার,
ঠিক আছে, আমাদের যে বেসিক যে ফ্রেমওয়ার্কটা এটাই ক্রিয়েট করে আমাদের স্কেলেটাল টিস্যু। ঠিক আছে, এতটুকু ডেফিনেশনটা সিম্পল। আর এটার মধ্যে কী কী আসে, একটা হলো বোনস এবং একটা হলো কার্টিলেজ। তো চলো দেখে নিই একে একে এগুলো কি। তো ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের কি কার্টিলেজ। ঠিক আছে, তো এখন আমরা যেটা দেখবো সেটা আমাদের হলো কার্টিলেজ। তো এখানে কার্টিলেজ, ঠিক আছে। তো কার্টিলেজের প্রথমে নেচারটা কি দেখি। নেচার, cartilage has abundant matrix called chondrin। ঠিক আছে, তো কার্টিলেজ যে আমাদের স্কেলেটাল টিস্যুটা, এটার মধ্যে সেলস থাকে কিন্তু অ্যাবান্ডেন্ট অ্যামাউন্ট অফ ম্যাট্রিক্স থাকে, মানে ম্যাট্রিক্সের যে আমাদের পরিমাণটা এটা খুব বেশি। ঠিক আছে, এবং কার্টিলেজের মধ্যে যে ম্যাট্রিক্সটা থাকে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলি, কন্ড্রিন। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলি, কন্ড্রিন। নেক্সট পয়েন্ট হলো দ্য ম্যাট্রিক্স ইজ tough transparent and homogeneous, produced by chondrocytes or cartilage cells। ঠিক আছে, তো আমাদের যে ম্যাট্রিক্সটা থাকে এটা কেমন থাকে, ইট ইজ টাফ। ঠিক আছে, টাফ, ট্রান্সপারেন্ট হয় এবং হোমোজিনাস মানে প্রপারলি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, এবং প্রডিউস বাই কারা কারা প্রডিউস করে, এই যে আমাদের ম্যাট্রিক্সটা, কন্ড্রোসাইটস অর কার্টিলেজ সেলস। এখন আমাদের যে আমরা পড়েছি কি কানেকটিভ টিস্যু, তো দুটো কম্পোনেন্ট দিয়ে তৈরি, একটা হলো ম্যাট্রিক্স আর একটা আমাদের কি সেলস। ঠিক আছে, এবার আমাদের যে ম্যাট্রিক্সটা এটাকে মানে যখন তুমি কার্টিলেজ ওয়ার্ডটা শুনবে তখনই তোমরা কন্ড্রো বা কন্ড্রোসাইটস এমন কিছু মাথায় রাখবে। ঠিক আছে, তো কার্টিলেজের যে মানে ম্যাট্রিক্সটা যে তৈরি করে এই সেলসগুলো কার্টিলেজ সেলকে তোমরা কি বলবে, কন্ড্রোসাইটস। ঠিক আছে, এবং ম্যাট্রিক্সটার নাম কি, কন্ড্রিন। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, দ্য ম্যাট্রিক্স অফ cartilage is made up of a network of collagen fibers and living cells of chondrocytes। তো আমরা তো প্রথমেই লিখলাম এই দুটো পয়েন্ট অনেকটা সিমিলার, কিন্তু আমরা এখানে কি লিখেছি, কন্ড্রোসাইট সেলস থেকে তৈরি, কিন্তু ম্যাট্রিক্সের মধ্যে আর কি কি থাকে, থাকে হলো এ নেটওয়ার্ক অফ কোলাজেন ফাইবার্স। আমরা তো জানি লিভিং সেলস অফ কন্ড্রোসাইটস তো থাকবে ম্যাট্রিক্সে, কারণ ওরাই ম্যাট্রিক্স প্রডিউস করছে, কিন্তু এছাড়া কি থাকে ম্যাট্রিক্সের মধ্যে, কোলাজেন ফাইবার্সও থাকে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হলো cartilage is externally bounded by a white fibrous connective tissue called perichondrium। ঠিক আছে, তো কি লিখলাম,
কার্টিলেজ ইজ এক্সটার্নালি বাউন্ডেড বাই এ হোয়াইট ফাইব্রাস টিস্যু কল্ড পেরিকন্ড্রিয়াম। এবার আমাদের যে কার্টিলেজটা থাকে, মানে কার্টিলেজের মধ্যে কী থাকে, ম্যাট্রিক্স থাকে এবং সেল থাকে। এই যে পুরো কার্টিলেজটা বাইরে দিয়ে একটা হোয়াইট কালারের একটা ফাইব্রাস কানেকটিভ টিস্যু বা একটা লেয়ারের মতো থাকে। কি বলে এই লেয়ারটা বা টিস্যুটাকে আমরা বলি পেরিকন্ড্রিয়াম দিয়ে কি থাকে, বাউন্ডেড থাকে এক্সটার্নালি, মানে বাইরে দিয়ে বাউন্ড করা থাকে। কাকে দিয়ে? পেরিকন্ড্রিয়ামকে দিয়ে। ঠিক আছে। এবং এই যে আমাদের যে কার্টিলেজের মধ্যে যে আমাদের নেক্সট পয়েন্টটা হলো আমাদের এই যে কার্টিলেজের মধ্যে যে আমাদের যে এই বিভিন্ন এই সেলসের যে আদান প্রদান বা ম্যাট্রিক্সের যে আমরা সেই পয়েন্টটা লিখে ফেলি। কার্টিলেজ increases in size due to the deposition of new layers of matrix under the পেরিকন্ড্রিয়াম। ঠিক আছে। তো আমি যে কথাটা বলতেছিলাম এটা লিখলাম যে কার্টিলেজ ইনক্রিজেস ইন সাইজ ডিউ টু দ্য ডিপোজিশন অফ নিউ লেয়ার্স অফ ম্যাট্রিক্স আন্ডার দ্য পেরিকন্ড্রিয়াম। এবার আমাদের যে কার্টিলেজগুলো সাইজে যে ইনক্রিজ হয়, ঠিক আছে, আমরা যখন ছোটো ছিলাম তখন যখন এমব্রয়ে ছিলাম তখন কী ছিল, আমাদের কার্টিলেজগুলো ছোটো ছিল, এবার আস্তে আস্তে বড়ো হয় কার্টিলেজগুলো, বোনসও বড়ো হয়। তো কার্টিলেজ যে বড়ো হয় কীভাবে হয়? কার্টিলেজ ইনক্রিজেস ইন সাইজ ডিউ টু দ্য ডিপোজিশন অফ নিউ লেয়ার্স অফ ম্যাট্রিসেস। এই যে পেরিকন্ড্রিয়ামের আন্ডারে ম্যাট্রিসেসে একটার পর একটা লেয়ার ক্রিয়েট হতে থাকে। ঠিক আছে। এই লেয়ারগুলো ক্রিয়েট হওয়ার কারণে কী হয়, আমাদের কার্টিলেজগুলো সাইজে ইনক্রিজ করে। ঠিক আছে। তো এটা হলো আমাদের কিছু নেচার অফ কার্টিলেজ। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের অকারেন্স, মানে কার্টিলেজ আমরা কোথায় দেখতে পাই। অকারেন্স, ঠিক আছে। কার্টিলেজ is present in several body parts like rings of trachea, nose tips, ear pinna, end of long bones, end of ribs, etc. ঠিক আছে। তো কার্টিলেজ আমরা কোথায় দেখতে পাই, বা আরেকটাও লিখতে পারো তুমি ইন intravertebral ডিস্কস এটসেট্রা। ঠিক আছে। তো কার্টিলেজ আমরা কোথায় কোথায় পাই? কার্টিলেজ ইজ প্রেজেন্ট ইন সেভারাল পার্টস অফ আওয়ার বডি, মানে আমাদের বডির বিভিন্ন পার্টে আমরা কার্টিলেজ পাই। কোথায় কোথায়? রিংস অফ ট্র্যাকিয়া। তো আমাদের যে ট্র্যাকিয়া থাকে, ট্র্যাকিয়ার আশেপাশে কিছু তুমি সি শেপের কিছু রিংস পাবে। ঠিক আছে। ওই রিংসগুলো কী দিয়ে তৈরি? আমাদের কার্টিলেজ দিয়ে তৈরি। ঠিক আছে। নোজ টিপ, আমাদের যে নাকের যে জায়গাটা একদম টিপ, যে আমাদের নাকের যে টিপটা, এটাও কি আমাদের কার্টিলেজ দিয়ে তৈরি। ইয়ার পিন্না, আমাদের কানটা কী দিয়ে তৈরি? আমাদের কার্টিলেজ দিয়ে তৈরি। এন্ড অফ লং বোনস, মানে আমাদের শরীরে যে বড় বড় বোনসগুলো আছে, বোনসের যে একটু শেষ মাথাগুলো, এগুলো কি দিয়ে? কার্টিলেজ দিয়ে তৈরি। মানে যেসব জায়গায় তোমার যে আর্টিকুলেশন হবে বোনটা, মানে একটা বোনের সাথে আরেকটা বোন যখন জয়েন করবে, ওই জায়গাগুলো কী দিয়ে? আমাদের কার্টিলেজ দিয়ে তৈরি হয়। ঠিক আছে। এরপর এন্ড অফ রিবস। তো তোমরা জানো আমাদের যে রিবসগুলো থাকে একটা খাঁচার মতো থাকে, সে পেছন দিয়ে কি হয়, আমাদের রিবসগুলো সামনে দিয়ে এখানে একটা স্টার্নাম, একটা বোন থাকে, স্টার্নামের সাথে সামনে দিয়ে আর্টিকুলেট করে, মানে লাগে, এবং পেছন দিয়ে কি হয়, আমাদের যে ভার্টিব্রাল কলাম আছে, ভার্টিব্রাল কলামের সাথে গিয়ে পেছন দিয়ে লাগে, আর সামনে দিয়ে কার সাথে জয়েন করে? আমাদের স্টার্নামের সাথে। এবার এটা হলো আমাদের রিবসটা। এই যে স্টার্নামের সাথে যখন জয়েন করে, এই জয়েনিংয়ের যে লাস্টের পার্টটা,
মানে রিবসের যে এন্ডটা এটাও কার্টিলেজ দিয়ে তৈরি, এবং ভার্টিব্রাল কলামের সাথে যখন পেছন দিয়ে গিয়ে যখন লাগে যেভাবে পেছন দিয়ে গিয়ে যখন ভার্টিব্রাল কলামের সাথে লাগে ওই যে এন্ডটা এটাও কি দিয়ে তৈরি আমাদের এই কার্টিলেজ দিয়ে তৈরি, ঠিক আছে। এবং ইন্টার ভার্টিব্রাল ডিস্ক, আমাদের যে ভার্টিব্রাল কলাম আছে এর মাঝখানে যে ডিস্কগুলো আছে ওই ডিস্কগুলো একটার সাথে একটা কি দিয়ে জয়েন করা সরি কার্টিলেজ দিয়ে জয়েন করা, ঠিক আছে। নেক্সট আমরা এখন দেখব টাইপস। টাইপসগুলো জেনে রাখো, তোমরা পরবর্তী সময় পড়বে যে টাইপসগুলোর মানে কি দিয়ে তৈরি। টাইপসগুলো হলো আমাদের হায়ালাইন কার্টিলেজ, হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ, ক্যালসিফাইড কার্টিলেজ এবং ইলাস্টিক কার্টিলেজ, ঠিক আছে। তো আমাদের এই 4 টাইপসের কার্টিলেজ আছে, একটা হলো কি হায়ালাইন কার্টিলেজ, হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ, ক্যালসিফাইড কার্টিলেজ এবং ইলাস্টিক কার্টিলেজ, ঠিক আছে। তো নেক্সট আমরা এখন যেটা দেখবো সেটা হলো ফাংশনস অফ কার্টিলেজ। তো কার্টিলেজের ফাংশনস কি? ইট অ্যাবজর্বস stresses and it absorbs stresses and provide flexibility to the body parts, ঠিক আছে। তো কার্টিলেজ কি করে? ইট অ্যাবজর্ব স্ট্রেসেস। এখন তুমি ধরো কোথাও একটা পড়ে গেলে বা একটা ধাক্কা খেলে, তোমাদের যে হঠাৎ করে যে একটা স্ট্রেস পড়লো শরীরের উপরে, এই স্ট্রেসটাকে কে অ্যাবজর্ব করে? আমাদের কার্টিলেজ অ্যাবজর্ব করে, মানে বোনের উপরে। ফর এক্সাম্পল তুমি কোথাও পড়ে গেলে বা ধাক্কা খেলে, তো বেসিক যে তোমার স্ট্রেসটা এটা তো তোমার এডিপোজ টিস্যু আছে, এরিওলার টিস্যু আছে, ওরা অ্যাবজর্ব করে ফেলবে। কিন্তু তুমি ধরো তোমার বোনের মধ্যে যদি কোথাও ধাক্কা খেলে, ঠিক আছে, তখন কে অ্যাবজর্ব করে? আমাদের এই কার্টিলেজ অ্যাবজর্ব করে। এবং কি করে? আমাদের ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে কিছু বডি পার্টসে। যেমন তোমাদের যে ইয়ার পিনটা, তুমি এটাকে নাড়াতে পারো, নোজ টিপটাকেও তুমি কিছু একটু নাড়াতে পারো, ঠিক আছে। তো এমন কিছু কার্টিলেজ আছে যেগুলো কি করে? প্রোভাইড ফ্লেক্সিবিলিটি, ঠিক আছে। নেক্সট পয়েন্ট হলো ইট প্রোভাইডস সাপোর্ট টু দ্য বডি পার্টস। অবভিয়াসলি কার্টিলেজ কি করে? কিছু কিছু বডি পার্টকেও সাপোর্ট করে, ঠিক আছে। ইট স্মুথেনস দ্য সারফেস at the joints. তো আমি বলেছিলাম যখন একটা বোন এবং আরেকটা বোনের মাঝখানে যখন আর্টিকুলেশন হয়, মানে জয়েন করে, ওই জয়েনিংয়ের জায়গাটা কি? কার্টিলেজ দিয়ে তৈরি। কেন কার্টিলেজ দিয়ে তৈরি? বিকজ ইট স্মুথেন্স দ্য সারফেস অ্যাট দ্য জয়েন্টস। তো এই যেখানে আমাদের জয়েন হয় একটা বোন আরেকটা বোনের সাথে, ওই সারফেসটাকে স্মুথ রাখে কি? আমাদের কার্টিলেজ। যদি স্মুথ না থেকে যদি রাফ হতো, তাহলে একটার সাথে একটা যখন আর্টিকুলেট বা জয়েন হতো তখন কি হতো? ব্যথা করতো, ঠিক আছে, সোয়েল আপ হয়ে যেত। কিন্তু এই জায়গাটাকে স্মুথকে রাখে আমাদের কার্টিলেজ। তো দিজ আর সাম ফাংশনস অফ কার্টিলেজ। এখন আমরা নেক্সট যেটা দেখব সেটা হলো বোনস। আমরা নেক্সট যেটা দেখব সেটা হলো বোন। আমরা কি দেখেছিলাম? কার্টিলেজ। এখন আমরা দেখব কি? বোন, ঠিক আছে। তো বোনটা কি? প্রথমে আমরা দেখব নেচারটা। বোন কি? ইট ইজ দ্য হার্ডেস্ট connective tissue with calcified matrix. তো বোনটা কি?
ইট ইজ দ্য হার্ডেস্ট কানেকটিভ টিস্যু, মানে যত টাইপেরই কানেকটিভ টিস্যু আছে সব থেকে হার্ডকে বোন, ঠিক আছে, হার্ডেস্ট কানেকটিভ টিস্যু উইথ ক্যালসিফাইড ম্যাট্রিক্স। তো ক্যালসিফাইড ম্যাট্রিক্স মানে কি, বোনের মধ্যে যে ম্যাট্রিক্সটা থাকে এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ডিপোজিশনের কারণে এটা কি হয়ে যায়, ক্যালসিফাইড হয়ে যায়, যার কারণে এটা কি হয়, শক্ত হয়ে যায়, হার্ডেস্ট কানেকটিভ টিস্যু। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হলো ইট ইজ নন ফ্লেক্সিবল। অবভিয়াসলি যেহেতু এটা হার্ড তাই এটা ফ্লেক্সিবল না, নন ফ্লেক্সিবল। পোরাস, পোরাস মানে বোনসের মধ্যে তুমি ছোট ছোট পোর্স আছে, ঠিক আছে। হাইলি মিনারেলাইজড, ঠিক আছে, অ্যান্ড ভাস্কুলার। এবার বোনস কি পোরাস, মানে বোনসের ভিতরে, বোনসের সারফেসে তুমি কিছু এই পোর পাবে, বা বোনসের ভিতরটা কি থাকে, হলো থাকে, ঠিক আছে, যার মধ্যে দিয়ে কি হাইলি ভাস্কুলার, মানে খুবই বেশি এই ব্লাডের যে বা ব্লাড কানেকটিভ টিস্যুর খুব বেশি এটার মধ্যে কি আছে, এই প্রেজেন্স আছে আর কি, তাই এটা খুব বেশি ভাস্কুলার এবং মিনারেলাইজড, মানে খুব পরিমাণে মিনারেল মানে এটার মধ্যে থাকে। মিনারেল ফর এক্সাম্পল ক্যালসিয়াম থাকে, এরপরে ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম থাকে, ঠিক আছে, খুব বেশি ডিপোজিট থাকে দেখে এটা খুব বেশি মিনারেলাইজড, হাইলি মিনারেলাইজড, ঠিক আছে। নেক্সট পয়েন্ট যেটা, দ্য ম্যাট্রিক্স contain, the matrix of bone contain white collagen fiber and is heavily coated with calcium and magnesium, ঠিক আছে। যেমন আমি বলেছিলাম আগের পয়েন্টটা, দ্য ম্যাট্রিক্স কন্টেন্স হোয়াইট কোলাজেন ফাইবার, ম্যাট্রিক্সটার মধ্যে কি থাকে, হোয়াইট কোলাজেন ফাইবার, অ্যান্ড ইজ হেভিলি কোটেড, মানে মানে খুব বেশি কি থাকে, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে, ঠিক আছে। তো নেক্সট পয়েন্ট হলো আমাদের নেক্সট পয়েন্ট হলো বোন সেলস। যেমন আমাদের কার্টিলেজ সেল ছিল কন্ড্রোসাইটস, যেমন বোন সেলসও আছে। বোন সেলস আর কল্ড osteocytes or বা ঠিক আছে। তো আমাদের যে কার্টিলেজটা থাকে, কার্টিলেজের সেলগুলো, এটা কি নাম ছিল, কন্ড্রোসাইটস, এবং বোন সেলসের যে নামটা এটা কি হলো, অস্টিওসাইটস, এবং অস্টিওব্লাস্ট হলো যে মাদার বোন সেলটা, যেটার থেকে সবগুলো অস্টিওসাইটস প্রডিউস হয়, ওই সেলটাকে কি বলা হয়, অস্টিওব্লাস্ট, ঠিক আছে। এবং কন্ড্রোব্লাস্টও থাকে যার থেকে কন্ড্রোসাইটস তৈরি হয়। তো বোন সেলসকে আমরা কি বলি, আমরা অস্টিওসাইটস। এবার এই যে বোন সেলসকে আমি এখানে দে বলছি, ঠিক আছে। দে আর প্রেজেন্ট ইন fluid filled spaces called lacuna, ঠিক আছে। এবার এই অস্টিওসাইটস যে বা বোন সেলস, ওরা কি হয়, একটা ফ্লুইড ফিল্ড, একটা ক্যাভিটি থাকে, ওইটার মধ্যে থাকে, ওই ক্যাভিটিটাকে কি বলে, ল্যাকিউনা বলে, ঠিক আছে। এবার অল দ্য lacunas are connected by several canals called canaliculi, ঠিক আছে। এবার ল্যাকিউনার মধ্যে থাকে, এবার সবগুলো ল্যাকিউনা মিলে একটা অল দি ল্যাকিউনাস আর কানেক্টেড অ্যান্ড বাই সেভারেল ক্যানেলস, এবার সবগুলো ল্যাকিউনা কিছু ক্যানেলস দিয়ে কানেক্ট করা থাকে, এবং এই যে ক্যানেলের যে সিস্টেমটা, এটাকে কি বলা হয়, ক্যানালিকিউলি, এটা মনে রাখবে, ক্যানালিকিউলি, ঠিক আছে। এবার আমরা যেটা দেখবো এটা হলো আমাদের বোনের ফাংশন। অকারেন্স তো তোমরা জানোই, আমাদের যে পুরো
যে স্ট্রাকচারটা, এটাই আমাদের কি বেসিক স্ট্রাকচার, বেসিক ফ্রেমওয়ার্কটাই কি বোন দিয়ে তৈরি, তো সব জায়গাতেই থাকে বোন। ঠিক আছে, এবার আমরা যেটা দেখবো এটা হলো ফাংশন। ফাংশন কি? ইট প্রোভাইডস শেপ টু দ্য বডি। ঠিক আছে, এটা আমরা জানি কি করে এটা, ইট প্রোভাইডস শেপ টু দ্য বডি। নেক্সট হলো ইট ফর্মস এ সিস্টেম, বা ইট ফর্মস এ leverage system for movement of organs। কি করে আমাদের যে অর্গানসগুলো, অনেক সময় কি হয় আমাদের তো ভিতরটা একটু মানে একটা ভেসে ভেসে অন্য জায়গায় তো চলে যেতে পারে, কিন্তু আমাদের যে বোনসটা একটা ফ্রেমওয়ার্কের মতো ক্রিয়েট করে, যার মধ্যে প্রতিটা অর্গান নিজস্ব স্পেসিফিক জায়গায় থাকে এবং ওই জায়গায় থেকেই কিছু ছোটো ছোটো মুভমেন্ট করতে পারে। তো এই টাইপের যে মুভমেন্ট, এটাও অ্যালাউ করে কি আমাদের বোনস। ঠিক আছে, নেক্সট আমাদের ফাংশন হলো it acts as a storehouse of salts like calcium এবং ফসফেট। ঠিক আছে, তো আমাদের শরীরে যে ক্যালসিয়াম এবং ফসফেটের একটা স্টোর হাউস হিসাবে অ্যাক্ট করে বোন। তো বোন কী হয় আমাদের, ইট অ্যাক্টস অ্যাজ এ স্টোর হাউস অফ সল্টস লাইক ক্যালসিয়াম এবং ফসফেট। তো দিজ আর সাম ফাংশনস অফ বোনস। ঠিক আছে, তো এটা দিয়ে আমাদেরকে আজকে স্কেলিটাল কানেকটিভ টিস্যু শেষ হলো। তো আজকে আমরা কী কী পড়লাম, এরিওলার কানেকটিভ টিস্যু, এডিপোজ কানেকটিভ টিস্যু, ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু এবং স্কেলিটাল কানেকটিভ টিস্যু। তো নেক্সট দিন আমরা যেটা করব এটা হলো আমরা করব কি, ফ্লুইড কানেকটিভ টিস্যু। ঠিক আছে, তো চলো আজকে লেকচারটা এতটুকুই থাক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কোনো প্রবলেম থাকলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস থাকবে ডিসক্রিপশানে, তোমরা জিজ্ঞেস করতে পারো তোমাদের ডাউটস। ঠিক আছে, তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট লেকচারে। বাই।